গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করা হয়েছে। তো মুসলমানদেরকে, স্বাধীনতাকামী মানুষকে, বিবেকবান মানুষদেরকে আজকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বিশ্ববাসীকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সারা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে আজকে রক্তক্ষরণ হচ্ছে। পৃথিবীর মানচিত্রে একটি রাষ্ট্র সাম্রাজ্যবাদ এবং পরাশক্তির বিরুদ্ধে মাথা তুলে ইসলামের সমান আদর্শ প্রচারের মহান ব্রত নিয়ে দাঁড়িয়েছিল। সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ইরান। 1979 সালে ইরান বিপ্লবের পর ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার জন্য বহুবার ইরানের উপর হামলা করা হয়েছে। আপনারা জানেন 1979 সালের বিপ্লবের মাধ্যমে ইরানের যখন সরকার গঠন করা হলো, এই নবগঠিত সরকারের নবনির্বাচিত পার্লামেন্টে বোমা হামলা চালিয়ে প্রায় সকল সংসদ সদস্যদেরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ইরান যেন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। এরপরে ইরানের সাথে ইরাকের ভাতৃঘাতী সংঘর্ষ তৈরি করে 8 বছরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর আমরা দেখেছি বিশ্ব মানচিত্রে 2003 সালে পৃথিবীর আরেকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র ইরাকের উপর হামলা করা হলো এবং সেখানে পর্যদস্ত করে দেওয়া হলো। এইভাবে পৃথিবীর বুক থেকে ইসলামের শক্তিকে নিশ্চিহ্ন করে দিয়ে একক আধিপত্য বিস্তারের লড়াই করার জন্যই ইরানের মাটিতে অনেকবার হামলা করা হয়েছে। 2024 সালে আমরা দেখেছি ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড? এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য একটি, ইরান আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করে নাই। ইরান বলেছিল প্রয়োজনে ঘাস খেয়ে জীবনযাপন করব, কিন্তু অন্যের কাছে মাথা নত করব না। সেই ইরানকে আজকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। গতকাল আলী খামেনিকে হত্যা করার পর আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ এই কথা মিডিয়ার সামনে বলেছে, এক আলী খামেনিকে হত্যা করা সম্ভব হয়েছে, কিন্তু ইরানে লাখো আলী খামেনি রয়েছে যারা এই সাম্রাজ্যবাদ এবং পরাশক্তির মোকাবেলা করে বিশ্ব মানচিত্রে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই, বিশ্বের 90% মুসলিম অধ্যুষিত দেশ হলো বাংলাদেশ। 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে সরকার এবং বিরোধী দল গঠিত হয়েছে। 12 তারিখে পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের এই আলী খামেনিকে হত্যা সহ ইরানের উপর হামলার ব্যাপারে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, প্রতিবাদ মুখর, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহুল আজিজ। আগামী দিনে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানে ন্যাক্কারজনক হামলা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা জনাব আলী খামেনিকে ন্যাক্কারজনকভাবে
হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী ভাই বন্ধুগণ, প্রধান অতিথি বক্তব্য রেখেছেন। আমরা ইরানের ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে তার পরিবার সহ হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ড সহ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইরানে হত্যাকাণ্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দাবানল জ্বলছে, একজন নাগরিক হিসাবে, একজন মুসলিম উম্মার নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে যুদ্ধ বন্ধ করা হোক। সংগ্রামী ঢাকাবাসী, দেশবাসী, এই ইসরায়েলি হামলা এবং হত্যাকাণ্ডের পিছনে কোন শক্তি আছে সেটি আজকে গোটা পৃথিবীর মানুষ পরিষ্কার করে জানে। সুতরাং মুসলিম উম্মাহকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী রাষ্ট্রগুলোকে, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘকে যুদ্ধ থামাতে বাধ্য করতে হবে। জাতিসংঘ বৃহৎ রাষ্ট্রগুলোর দালাল হিসাবে কাজ করে, তারা জনগণের কল্যাণে, কোন নিরীহ রাষ্ট্রের কল্যাণের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করে না। আসুন চুয়াডাঙ্গায় জীবননগরে জামাত ইসলামের একজন নেতা হাফিজুর রহমানকে অন্যায়ভাবে হামলা করে হত্যা করা হয়েছে। তার ভাই, আপন ভাই মৃত্যু শয্যায় রয়েছে। এটি বিএনপির মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নির্বাচনের আগে শেরপুরে মাওলানা রেজাউল করিমের উপরে হামলা করে তাকেও বিএনপি হত্যা করেছে। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে মাত্র কয়েকদিন গিয়েছে, আমরা দেখছি শিশু কিশোরীদেরকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। নানিকে হত্যা করে নাতনির ওপরে ধর্ষণ করে তাকেও হত্যা করা হয়েছে। একের পর এক গুম, একের পর এক খুন এবং ধর্ষণের যে উৎসব শুরু হয়েছে, তাতে এটি পরিষ্কার বিএনপি বাংলাদেশ পরিচালনা করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে সামর্থ্য সেটি তাদের নেই, এটি আজকে প্রমাণিত হচ্ছে। অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে যারা খুন করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং গোটা বাংলাদেশে এক বাংলাদেশকে নিরাপদ, বসবাসযোগ্য, মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। আর না হলে গঠনমূলক বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র সংসদে নয়, সংসদের বাইরেও আন্দোলন সংগ্রাম করে সরকারের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রয়োজন হলে। আমি সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাৎক্ষণিকভাবে আহ্বান জানানোর পর আপনারা আপনাদের আয়োজনকে সফল করেছেন। এই জন্য ঢাকাবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং